রিয়ারেঞ্জের এই পর্বে আজকে আমরা শিখব কি শেখ সাদি বাংলা অর্থ সহ পুরো রিয়ারেঞ্জটি আমরা দেখব। রিয়ারেঞ্জ লেখার নিয়ম হলো কি, যেমন যেটা আগে আসবে জিডিসি অর্থাৎ যেটাই আগে আসবে সেটা লিখে প্লাস চিহ্ন দিয়ে অথবা অ্যারো চিহ্ন দিয়ে অথবা বক্স আকারে তোমরা চাইলে লিখতে পারো। তবে অবশ্যই তোমাকে বক্স আকারে অথবা প্লাস চিহ্ন অথবা অ্যারো চিহ্ন দিয়ে তোমাকে এটা লিখতে হবে। যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে পুরো প্যারাগ্রাফটি আবার প্যারাগ্রাফ আকারে লিখতে হবে, অর্থাৎ কোনো ইন্ডিকেট করা যাবে না, অর্থাৎ ABCD এই জিনিসগুলো দেওয়া যাবে না। তো চলো আমরা শুরু করি বাংলা অর্থ দিয়ে। ইংরেজি শেখার মূল মন্ত্রই হলো কিন্তু বাংলা অর্থ। বাংলা অর্থ দিয়ে তুমি যেভাবে শিখবা দেখবা খুব দ্রুতই আত্মস্থ হয়ে যাবে। তো প্রথমে আমরা দেখি কি আছে। এক নম্বরে যে আছে, দেন দ্য লিডার অব দ্য রবার্স কেম টু সাদি অ্যান্ড অর্ডার্ড হিম টু গিভ অল হি হ্যাড টু হিম। দেন দ্য লিডার, তারপর ডাকাত দলের সর্দার সাদির কাছে আসলো এবং তাকে তার সাথে যা কিছু আছে সব কিছু দিয়ে দেওয়ার আদেশ করলো। তারপর আছে কি, দে ট্রাভেলড ফর 12 days উইদাউট এনি ট্রাভেল। দে ট্রাভেলড, তারা 12তম দিন পর্যন্ত ভ্রমণ করলো উইদাউট এনি ট্রাভেল, অর্থাৎ তারা 12তম দিন কোনো সমস্যা ছাড়াই ভ্রমণ করলো। সি নম্বরে আছে, দ্য মার্চেন্টস হ্যাড দেয়ার গুডস অ্যান্ড লট অফ মানি। তাহলে ব্যবসায়ীদের সাথে, মার্চেন্ট শব্দের অর্থ কি, বণিক বা ব্যবসায়ী, ব্যবসায়ীদের সাথে পণ্য ছিল এবং অনেক টাকা পয়সা ছিল। ডি নাম্বার আছে, হি হ্যাড এ বান্ডেল অফ বুকস অ্যান্ড সাম মানি উইথ হিম। তার সাথে একটি এক বান্ডেল বই ছিল এবং কিছু টাকা পয়সা ছিল। কার কাছে? শেখ সাদির কাছে। অন দ্য 13th day এ গ্যাং অফ রবার্স অ্যাটাক দেম। 13তম দিনে একটি ডাকাত এ গ্যাং অফ রবার্স, ডাকাত দল তাদেরকে কী করলো? আক্রমণ করলো। অ্যান্ড টুক অ্যাওয়ে অল দ্য গুডস অ্যান্ড মানি ফ্রম দ্য মার্চেন্টস, এবং ব্যবসায়ীদের কাছে সকল পণ্য এবং টাকা নিয়ে গেল। এরপরে আছে, শেখ সাদি হ্যান্ডেড হিম দ্য বান্ডেল অফ বুকস অ্যান্ড অলসো দ্য লিটল মানি হি হ্যাড উইদাউট এনি ফিয়ার। শেখ সাদি হ্যান্ডেড হিম, শেখ সাদি তাদেরকে দিয়ে দিল তার কাছে যে বই ছিল, বই এবং যে কিছু টাকা ছিল, কোনো বয় ছাড়াই দিয়ে দিল। তাহলে কোনো বয় ছাড়াই শেখ সাদি তার কাছে যা ছিল সব কিছু তাদেরকে দিয়ে দিল। তাদেরকে, ডাকাত দলকে দিয়ে দিল। ওয়ান্স শেখ সাদি ওয়াজ গোয়িং টু বাগদাদ উইথ এ গ্রুপ অফ ফ্রিস মার্চেন্টস। ওয়ান্স শেখ সাদি, একদিন শেখ সাদি বাগদাদে গিয়েছে উইথ এ গ্রুপ অফ মার্চেন্ট, অর্থাৎ ব্যবসায়িক বণিকদের সাথে বাগদাদে গিয়েছে। ওয়ান্স শেখ সাদি ওয়াজ গিয়েছিল বাগদাদে। কোথায় গিয়েছিল? বাগদাদে ব্যবসায়ীদের সাথে। 8 নম্বরে আছে, সাদি দেন শেড, তারপর বলল, আই হোপ দ্যাট ইউ উইল মেক দ্য গুড ইউজ অফ দিস বুকস। শেখ সাদি তারপর বলল, আমি আশা করব বইগুলো ভালো কাজে, বই এবং টাকাগুলো কী কাজে? ভালো কাজে ব্যয় হবে। ঠিক আছে, পুরো প্রক্রিয়াটি আমরা জানলাম। এখন আমরা নিজেরা ম্যাচিং করার চেষ্টা করব। তো দেখো প্রথমে আসলে কি আছে। প্রথমে তোমার আসে, দেখো ওয়ান্স শেখ সাদি, প্রথমে দেখো আছে কি, আমরা যে ওয়ান্স শেখ সাদি একদা ওয়াজ গোয়িং টু বাগদাদ উইথ এ গ্রুপ অফ মার্চেন্টস, দিস মার্চেন্টস। একদা শেখ সাদি ধনী বণিকদের সাথে বাগদাদে গিয়েছিল, অথবা ধনী ব্যবসায়ীদের সাথে বাগদাদে গিয়েছিল। তারপর দেখো তার কাছে কি ছিল? হি হ্যাড এ বান্ডেল অফ বুকস অ্যান্ড সাম মানি উইথ হিম। তার কাছে এক গাইড বই ছিল, অর্থাৎ এক বান্ডেল বই ছিল এবং কিছু টাকা পয়সা ছিল। তারপর দ্য মার্চেন্টস হ্যাড দেয়ার গুডস অ্যান্ড এ লট অফ মানি। ব্যবসায়ীদের সাথে পণ্য ছিল এবং অনেক টাকা পয়সা ছিল।
ঠিক আছে। তারপর দেখো দে ট্রাভেলড ফর 12 days, দে ট্রাভেলড ফর 12 days, দে ফর 12 days উইদাউট এনি ট্রাভেল। তারা 12 দিন ভ্রমণ করলো, কোনো সমস্যা ছাড়াই তারা 12 দিন ভ্রমণ করলো। ভ্রমণ করার পর তারপর দেখো অন দ্য 13th ডে, 13তম দিনে, 12 পরে কি 13, তাহলে 13তম দিনে অন দ্য 13th ডে এ গ্যাং অফ রবার্স অ্যাটাক দেম, 13তম দিনে ডাকাত দল তাদেরকে আক্রমণ করলো এবং তাদের কাছে যা ছিল সব পণ্য এবং টাকা পয়সা নিয়ে গেল। তারপর দেন দ্য লিডার অফ দ্য রবার্স, তারপর ডাকাত দলের সর্দার সাদির কাছে আসলো অ্যান্ড অর্ডার্ড হিম টু গিভ অল হি হ্যাড টু হিম, এবং তার কাছে যা কিছু আছে সব কিছু তাকে দিয়ে দিতে বলল। তারপর আছে দেখো শেখ সাদি হ্যান্ডেড হিম দ্য বান্ডেল অফ বুকস, তাহলে কী করলো, শেখ সাদি দিয়ে দিল অফ দ্য লিটল মানি হি হ্যাড উইদাউট এনি ফিয়ার, সে কোনো ভয় ছাড়াই তাকে তার বই এবং টাকা পয়সা দিয়ে দিল। দিয়ে কি বলল, সাদি দেন শেড, সাদি তারপর বলল আই হোপ দ্যাট ইউ উইল মেক দ্য গুড ইউজ অফ দিস বুকস, আমি আশা করব এই টাকা এবং বইগুলো তুমি ভালো কাজে ব্যয় করবে। ঠিক আছে, এই ছিল মূলত রিয়ারেন্সটি। তো আজকে আমি আরেকবার দেখি, তোমরা আরেকবার ট্রাই করো যে পারো কিনা, একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা কি পেলাম, ওয়ান্স শেখ সাদি ওয়াজ গোয়িং টু বাগদাদ, একদিন শেখ সাদি বাগদাদে গিয়েছিল ধনী ব্যবসায়ীদের সাথে। তার কাছে কি ছিল, হি হ্যাড, তার কাছে কি ছিল দেখো, হি হ্যাড বান্ডেল অফ বুকস, তার কাছে এক বান্ডেল বই ছিল এবং কিছু টাকা পয়সা ছিল। তারপর দেখো ব্যবসায়ীদের সাথে কী ছিল, দ্য মার্চেন্টস হ্যাড দেয়ার গুডস অ্যান্ড এ লট অফ মানি, তাদের সাথে পণ্য ছিল এবং অনেক টাকা পয়সা ছিল। তারপর আছে কি, তারা 12তম দিন পর্যন্ত ভ্রমণ করলো কিন্তু কোনো সমস্যা হয়নি, অর্থাৎ 12তম দিন পর্যন্ত তারা সমস্যা ছাড়াই ভ্রমণ করলো। তারপর আসলে দেখো 13তম দিন অন দ্য 13th ডে এ গ্যাং রবার্স, 13তম দিনে ডাকাত দল তাদেরকে আক্রমণ করলো এবং সব কিছু নিয়ে গেল। তারপর কার কাছে গেল, সাদির কাছে গেল। দেখো দেন দ্য লিডার অফ দ্য রবার্স কেম টু সাদি অ্যান্ড অর্ডার্ড হিম টু গিভ অল হি হ্যাড টু হিম, এবং ডাকাত দলের সর্দার তার কাছে গেল এবং তাকে আদেশ করলো কি সব কিছু দিয়ে দিতে। তারপর দেখো সে কী করলো, দিয়ে দিল। শেখ সাদি হ্যান্ডেড হিম দ্য বান্ডেল অফ বুকস, বই এবং টাকা পয়সা, যা অল্প কিছু টাকা পয়সা যা ছিল সব কোনো ভয় ছাড়াই তাকে দিয়ে দিল এবং দিয়ে বলল যে শেখ সাদি দেন শেড, তারপর বলল আই হোপ দ্যাট ইউ উইল মেক দ্য গুড ইউজ অফ দিস বুকস, আমি আশা করব এই বই এবং আই হোপ দ্যাট ইউ উইল মেক দ্য গুডস অফ দিস বুকস, এই বইগুলো কী করবে, তুমি ভালো কাজে ব্যবহার করবে। ঠিক আছে, তো এই ছিল আজকের রিয়ারেন্স, দেখা হবে পরবর্তী রিয়ারেন্স নিয়ে, আজ এই পর্যন্তই।